ব্যাপারে মতামত রয়েছে, স্পষ্ট কোনো আদিল্লা নাই, স্পষ্ট কোনো দলিল কেউ দেখাতে পারবে না। যদি দেখাতে পারে আমরাও তা সদরে গ্রহণ করে নিব। কিন্তু এই যে ব্যাপারে কোনো আদিল্লা নাই, দলিল প্রমাণ নাই, কোনো স্পষ্ট কোনো উদ্ধৃতি নাই, ওই দিনকে কেন্দ্র করে আজকের এই বাংলাদেশে আগামী বুধবার ইংরেজি মাসের 26 তারিখ এবং আরবি রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়াল, এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে সারা বাংলাদেশ সহ এবং ইন্ডিয়া পাকিস্তান সহ উপমহাদেশের আরো কয়েকটি দেশে এমন সব কার্যকরী বাস্তবায়ন করা হয়, এমন সব কাজ মুসলিমরা হাসানা পাওয়ার উদ্দেশ্যে, নেকি পাওয়ার উদ্দেশ্যে, সওয়াব পাওয়ার উদ্দেশ্যে এমন সব কার্যকরী করে থাকে যে কাজ কোন সাহাবী করে নাই, যে কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই করার জন্য আদেশ দেন নাই, যে কাজ সাহাবা জমাই করেন নাই, যে কাজ তাবেঈন করেন নাই। এই আজ থেকে 5 থেকে 600 বছর আগে ওই কিছু মানুষের মাধ্যমে এমন কিছু কাজ আবিষ্কৃত হয়েছে, ওই কাজকে আমরা আমাদের জীবনে ইবাদত হিসাবে সবচেয়ে দামি কাজ হিসাবে আজকের বাংলাদেশে এটা প্রতিপালিত হচ্ছে। আলিয়াযু বিল্লাহ। অথচ একাধিক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা ফাহুয়া মিনহু। বুখারী মুসলিমের স্পষ্ট হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যেন এমন কোন কাজ না করে যে কাজ আমাদের মধ্যে ছিল না, আমি নবীর মধ্যে ছিল না, সাহাবা জমাইনের মধ্যে ছিল না, এমন কোন কেউ কাজ যদি আবিষ্কৃত কোনো কাজ বাস্তবায়ন করে কখনোই তা গ্রহণ করা হবে না, কখনোই তা গ্রহণ করা হবে না, তা প্রত্যাখ্যাত। অথচ এমন কাজ আমরা করে নিজেদেরকে ভাবছি আমরাই প্রকৃত মুসলমান, আমরাই আশিকে রাসূল। আমরাই কি আশিকে রাসূল? আশিকে রাসূল মানে আমরাই রাসূলের সবচাইতে প্রিয় ভালোবাসা। অথচ তার দেহের মধ্যে রাসূলের কোনো সুন্নাহ নেই, অথচ তার জীবনে রাসূলের কোনো ইবাদত নাই। ওই একদিনের ভালোবাসায় তারা রাসূলের উত্তম ভালোবাসী হিসেবে দাবি করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আমি গত কিছুদিন আগে যে বক্তব্য দিয়েছি, সাহাবা আজমাইন আল্লাহ রাসূলকে এমনভাবে ভালোবেসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন যদি তিনি রাস্তা দিয়ে অতিক্রম করতেন, রাস্তা দিয়ে পথ চলতেন, আল্লাহ রাসূল যেখানে বিশ্রাম নিয়েছিলেন সেখানে তিনি বিশ্রাম নিতেন। আল্লাহ রাসূল যেখানে সালাত আদায় করেছিলেন সেখানে তিনি সালাত আদায় করতেন। ইবনে ওমর যখন তাকে জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কেন এখানে বিশ্রাম নিচ্ছেন, আপনি কেন